ছদ্মবেশে শুভ এবার আদি আর আকাশেনকে মোহনার মিথ্যে প্রেগনেন্সির নাটক ধরিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো শুভ বলতে লাগলো আকাশনকে, আপনার বোন যে বাড়িতে থাকবে সে বাড়িতে তো আমি থাকতে পারবো না, তাই আমি আজকে সন্ধেবেলা 6টার সময় ফ্লাইটে নদিয়া চলে যাচ্ছি। আকাশ তখন এই কথা শুনে বলতে লাগলো, হ্যাঁ শুভলক্ষ্মী, আমি এটা করতে বাধ্য হয়েছি, কারণ আমি আমার বোনকে বড্ড ভালোবাসি। ছোটবেলায় যখন বাবাকে হারিয়েছি তখন থেকে আমি কোলে পেটে করে আমার বোনকে মানুষ করছি, আর আজকে আমার বোনের এত বড় সর্বনাশটা করেছে একমাত্র আদ্রিত। তাই আদ্রিতের উপর আমার যত রাগ, আদ্রিতকে আমি কিছুতে ক্ষমা করতে পারবো না। সেই জন্য আমি আমার বোনকে ওই বাড়িতে নিয়ে রেখে এসেছি, কারণ আদ্রিত তো আমার বোনের দায়ভার এড়িয়ে যেতে পারে না। কিন্তু আমি জানি আপনি নির্দোষ, আপনার কোনো দোষ নেই, তাই আমি আপনাকে কোনো দিন দোষারোপ করতে পারবো না। তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি না ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, হ্যাঁ ভালোই করেছেন। ওই বাড়ির সবাই আপনাকে প্রতিদানে কি দিয়েছে? কিচ্ছু দেয়নি। আপনি এখনো যাদের জন্য এভাবে চিৎকার করছেন, তারা আপনি যখন বেরিয়ে এসেছিলেন তারা কি আপনার পাশে দাঁড়িয়েছিল? আপনাকে একবারের জন্য আটকানোর চেষ্টা করেছিল? কেউ তো করেনি, কেউ করেনি। আপনি একাই লড়ে চলে এসেছেন। তাই আমি বলছি, আমি চাই ওই রয় বাড়ি যেন ধ্বংস হয়ে যায়। ওই রয় বাড়িকে আমি পথে বসাতে চাই। আর আপনি যদি পারেন আমার সাথে হাত মেলান, তাহলে আপনি আর আমি এই দুজন মিলে কিন্তু রয় বাড়িকে একদম পথে বসিয়ে দিতে পারবো। ওই রয় বাড়ির মানুষ, প্রত্যেকটা মানুষ না শুধু নিজেদের স্বার্থ বুঝে, আর কিছুই বুঝে না। না হলে শুভলক্ষ্মী, আপনি কি বুঝতে পারছেন না? আপনার সাথে এত বড় অন্যায়ের পরও ওরা একবার পর্যন্ত আপনাকে আটকায়নি। আটকিয়েছে আপনি বলুন? তখন শুভলক্ষ্মী বলতে লাগলো, শুনুন আকাশ সেন, আপনাকে আমি একটা কথা বলে রাখি। হ্যাঁ, আদ্রিত যে কাজটা করেছে সেটা ভুল করেছে। আদ্রিতের তখন স্মৃতিশক্তি ছিল না। কিন্তু আপনার বোন, আমি তো জানি আপনার বোন খুব একজন ইন্টেলিজেন্ট ডাক্তার। তাহলে আপনার বোন জেনে বুঝে কি করে এই কাজটা করতে পারলো? কি করে পারলো? আর এক হাতে না আকাশ সেন তালি বাজে না। তবে আমি আপনাকে আবারও সাবধান করে বলছি, আবারও সাবধান করে বলছি, আপনি ভুল করছেন। এদিকে দেখা যায় আদি বাড়ি ফিরে আসলে মোহনা তখন বলতে লাগলো, না আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। এবারে সবাই সিম্পিতে আদায় করতে হলে আমাকে আবার নাটক করতে হবে। এই বলে মোহনা সবার সামনে আবারও অসুস্থতার নাটক করতে থাকে। কিন্তু তখন আদি কাছে আসে না, এমনকি আদির মাও তাকে ধরতে আসে না। তখনই মোহনা বলতে লাগলো, কি ব্যাপার, ওরা তো কেউ আমাকে কাছে আসছে না, না আমাকে পরে যেতে হবে। এই বলে মোহনা যখন পরে যেতে লাগে তখন পূরবী আর মেজমা এসে তাড়াতাড়ি ধরে ফেলে আর বলতে লাগলো, এই মোহনা, মোহনা কি হয়েছে তোমার? কি হয়েছে? এই আদি এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে এসে মোহনাকে ধর, মোহনাকে ঘরে নিয়ে যা। ওই কথা শোনার সাথে সাথে রিদ্ধি তখন বলতে লাগলো, শোনো মা, আহ, আর মেজো মা আর ছোট মা, তোমাদেরকে একটা কথা বলে রাখি। হ্যাঁ, মোহনার শরীরটা ভালো না, সেটা আমিও দেখে বুঝতে পারছি, কিন্তু দা ভাইয়ের শরীরটাও তো ভালো না। কালকে সারা রাত দা ভাই শুভকে খুঁজেছে, দেখতেই পাচ্ছ ওর মেন্টালটি অনেকটা খারাপ হয়ে আছে। এই অবস্থায় যদি ও শুভকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে যায় তাহলে ওর অবস্থা কতটা খারাপ হবে তোমরা বুঝতে পারছো? তার থেকে বরং মোহনার জীবনটা আরো রিস্কি হয়ে যেতে পারে। তাই আমি একটা কথা বলছি, তোমরা যে কোনো প্রকারে মোহনাকে উপরে নিয়ে যাও, আমরা আছি, আমি এই ব্যাপারটা দেখছি। এই কথা বললে তখনই নিয়ে যেতে লাগলো উপরে। এদিকে আকাশেনকে শুভ বলতে লাগলো, শুনুন আমি একটা কথা বলে রাখি, আপনার বোন যথেষ্ট বুদ্ধিমতী ছিল, তাহলে এই ঘটনাটা কি করে হলো? বলুন কি করে হলো? এক হাতে তালি বাজে না, সব কিছুর পিছনে না দুহাত লাগে, সেটা আপনি বুঝুন। আর মানুষের মানুষের যখন লোভে পড়ে না, লোভ হিংসা মানুষকে কোথা থেকে কোথা নিয়ে দাঁড় করায় সেটা আপনি আন্দাজও করতে পারছেন না। তবে আপনি এবার চোখ কানগুলি ভালো করে খুলে রাখুন। আর আপনি যেটা করার সিদ্ধান্ত নিয়েছেন সেটা কিন্তু আপনি ভুল করছেন। আর অন্যদিকে দেখা যায় মোহনাকে যখনই ধরে নিয়ে কাকিমারা উপরে নিয়ে যেতে লাগলো, মোহনা তখন বলতে লাগলো, আয়ানই আমার জন্য ঠিক আছে, আয়ান আমার পাশে থাকলে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। রিদ্ধি তখন বলতে লাগলো, সেটা বুঝতে পারছি মোহনা, কিন্তু দেখতে পাচ্ছ না ভাইয়ার অবস্থাটা? তখনই আদি বলতে লাগলো, শুনো মোহনা, তোমার জন্য হুইল চেয়ারটা নিয়ে এসেছে, এটা দাদুর চেয়ার, দাদু যখন পা ভাঙ্গা ছিল, তুমি এটাতে বসো, অনায়াসে তুমি উপরে চলে যেতে পারবে। তখন পূরবী আর মেঝো মিলে ওকে সেই হুইল চেয়ারে বসিয়ে দেয়। আর তখনই মোহনা বলতে লাগলো, আদি আজকেও কিন্তু তুমি আমাকে এড়িয়ে গেলে, কিন্তু এরপর থেকে তুমি আমাকে এড়িয়ে দিতে পারবে না। এ বাড়িতে সকাল থেকে শুধু শুভর গুণগান শুরু হয়েছে, আমি তো সেটা মানতে পারবো না। এ বাড়িতে যাই কিছু হবে সব কিছু হবে মোহনাকে নিয়ে, সমস্ত ড্রামা হবে মোহনাকে নিয়ে।
এই কথা বলতে থাকে আর হাসতে থাকে। অন্যদিকে রূপক হঠাৎ করে বলে উঠে, একটা কথা আমি তোমাদেরকে না বলে পারছি না। এক কাজ করলে কেমন হয়? আকাশ সেনের অফিসে গেলে কেমন হয়? আকাশ সেন যে এমন একটা কাণ্ড করছে না, আমাদের তো র ইন্ডাস্ট্রি একদম পথে বসে যাবে। তখন এই কথা শুনে রূপকের ভাইও বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছিস দাদা। তখন রিদ্ধিও বলতে লাগলো, চলো তোমাদের সাথে আমিও যাব, চলো আমরা একবার গিয়ে আকাশ সেনের সাথে কথা বলে দেখি। আকাশ সেন এভাবে পারিবারিক সমস্যা তো বিজনেসের উপর দেখাতে পারেন না। এইদিকে সমস্ত কথা বলার পরে শুভ বলতে লাগলো, ঠিক আছে আকাশ সেন, আমি আপনাকে একটা কথা শেষবারের মতো বলে যাচ্ছি, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আমার পরিবারে যদি কোনো বড় ক্ষতি হয়, তাতে কিন্তু আমি যেখানেই থাকি না কেন আমি আপনার মুখোমুখি হব, আর আপনাকে এর জবাব দিতে হবে। আপনি যা করবেন ভেবে চিন্তে করবেন। এই বলে মোহনা যখনই বাইরে বেরিয়ে আসে তখন দেখতে পায় ঠাম্মি অনেকবার ফোন করেছে আর মেসেজও করছে। মেসেজটা দেখতে পায়, বলতে লাগলো মেজো কাকা আর ছোট কাকা নাকি এখানে আসছে আকাশ সেনের অফিসে। তখনই এই শুভ কি করবে বুঝতে না পারে আর বলতে লাগলো, ওরা তো ঢুকেই পড়েছে, আমি এবার কোথায় যাই, কোথা দিয়ে পালাবো? এই বলে একদিকে শুভলক্ষ্মী লুকিয়ে পড়ে আর ওরা সোজা চলে যায় আকাশ সেনের কাছে। তখনই শুভ লুকিয়ে ফোন করে ঠাম্মিকে আর বলতে লাগলো, ঠাম্মি ভাগ্যিস তুমি বলে দিয়েছিলে, আজকে যা বাঁচান বেঁচে গিয়েছি না, ওরা তো চলে এসেছিল, তুমি যদি মেসেজ না করতে তাহলে তো আজকে আমি ধরায় পড়ে যেতাম। তখন ঠাম্মি বলতে লাগলো, হ্যাঁ রে শুভ, তুই আমাকে বলেছিলি সেই জন্য আমি তোকে অনেকবার কল করেছিলাম, কিন্তু তুই তো ফোন রিসিভ করছিস না। তখন বলতে লাগলো, সে তখনই না আমি আকাশ সেনের এর অফিসে ঢুকে গিয়েছিলাম আর আকাশ সেনের সাথে কথা বলছিলাম। তখন বলতে লাগলো, কি ব্যাপার, ওদিকটার খবর কি ব্যাপার? মোহন ধ্রুব তখন বলতে লাগলো, সবকিছু ঠিকঠাক আছে, আমি আকাশ সেনকে বলে দিয়েছি যে আমি নদিয়া ফিরে যাচ্ছি, এমনকি আমি আকাশ সেনকে সাবধানও করে দিয়েছি। এতক্ষণে আমার মনে হয় আকাশ সেন কাকুদেরকে ওই কথাটা জানিয়ে দিয়েছে। এদিকে বিজনেসের কথা বলতে আসলে তখনই রিদ্ধি বলে উঠে, শুনুন আকাশ সেন, আপনার সাথে আমাদের বিজনেসটা অনেক দিনের, আপনি পারিবারিক সমস্যাটা এভাবে বিজনেসের উপর দেখাতে পারেন না, তাহলে আপনারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে। তখন রূপকও বলতে লাগলো, হ্যাঁ আকাশ, তোমার সাথে আমাদের বিজনেসটা জড়িত, আমাদের বিজনেসে ক্ষতি হলে তোমারও বিজনেসে ক্ষতি হবে। আকাশ তখন বলতে লাগলো, বাহ, আপনাদের পরিবারকে দেখে না আমি অদ্ভুত হয়ে যাচ্ছি। শুভলক্ষ্মী এই নিউ ইয়র্ক ছেড়ে চলে যাচ্ছে নদিয়ায়, আর আপনারা এখানে এসেছেন বিজনেসের কথা বলতে। যা শুনে রূপকরা অবাক হয়ে যায়, তারা হুড়ো করে অফিস থেকে বের হয়ে যায় আর বলতে লাগলো, তুমি কি করে জানলে, কি করে তুমি জানলে? কিন্তু বলতে লাগলো, আমি যেভাবে জানি না কেন। এদিকে রিদ্ধি বাড়িতে ফোন করে আর বলতে লাগলো, একমাত্র ভাইয়াই পারে শুভকে আটকাতে। অন্যদিকে ডোনা গিয়ে মোহনাকে খবরটা দিয়ে দেয় আর বলতে লাগলো, মোহনা, একটা খবর শুনতে পেয়েছো, শুভলক্ষ্মী নাকি আজকের ফ্লাইটে নদিয়া ফিরে যাচ্ছে। তখন তো মোহনা এতটা খুশি হয়ে যায় আর খুশিটা কিন্তু কিছুতে দেখাতে চায় না, বলতে লাগলো, সবটা হয়েছে আমার জন্য। তখন ডোনা বলতে লাগলো, আরে মোহনা, তুমি যতই চালাকি করো না কেন, তোমার সব কিছু আমি বুঝতে পারি না, এইদিকে তুমি সবটা করেছো, এখন আবার নাটক করছো। যখনই ডোনা ঘর থেকে চলে যায় তখন মোহনা ঘরের মধ্যে খুব নাচতে থাকে আর সেটা দেখে ফেলে ঠাম্মি। ঠাম্মি তখন বলতে লাগলো, কি পায়ে কি তোমার জোর হয়ে গেছে? এক্ষুনি তো দাঁড়াতেই পারছিলি না, আর এখন ঢেই ঢেই করে নাচছো? কি করে পারছো এই কাজটা করতে? কি করে পারছো? তখন শুভ মোহনা বলতে লাগলো, ঠাম্মি আমার না ওয়াশরুম যেতে হবে, আমার কখন কি মনে হয় সেটাই বুঝতে পারছি না, প্রেগনেন্সির সময় তো এমন হয়। এই বলে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে শুভ নিউ ইয়র্কে না গিয়ে ছদ্মবেশে চলে আসে রয় বাড়িতে, কিন্তু সেটা মোহনা কিছুতে টের পায় না। আর মোহনা লুকিয়ে ডাক্তারের সাথে কথা বলতে থাকলে সমস্ত কথাগুলি আদি আর আকাশ সেনকে শুভ দেখিয়ে দেয় আর মিথ্যে প্রেগনেন্সির কথাটাও এবার আদি আর আকাশ সেন জানতে পেরে যায় যে এটা একটা মোহনার চালাকি। তো বন্ধুরা, এমনটাই হতে চলেছে আগামী পর্বতে, সেটা হলে কেমন লাগবে কমেন্ট করে জানাবে।